আমরা ওই সমস্ত খুনিদেরকে বলতে চাই, একজন হাদি মেরেছ, আনন্দ উল্লাস করার কিছু নাই। এক হাদি বাংলাদেশ থেকে শহীদ হয়ে গিয়েছে। এই এক হাদির হাত ধরে বাংলার ঘরে ঘরে আগামীতে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই হাদির মিছিলে যোগদান করে আমাদের পরবর্তী প্রজন্মকে, প্রত্যেক সন্তানকে এক একজন হাদি তৈরি করব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের কবর বাংলার জমিনে রচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক হাদির ইনসাফের যে লড়াই ছিল, এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। হয়তো আমরা আজকে স্বাধীনতা লাভ করেছি, আক্ষরিক অর্থে লাভ করেছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা এখনো স্বাধীন হতে পারিনি। যদি আমরা স্বাধীন হতে পারতাম, আফসোসের সাথে বলতে হয়, বুকে কষ্ট নিয়ে বলতে হয়, বাস্তবেই যদি বাক স্বাধীনতা থাকতো, কথা বলার অধিকার থাকতো, তাহলে দিনে দুপুরে রাস্তায় ফেলে তর তাজা একটা যুবককে গুলি করে হত্যা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অবিসংবাদিত একজন বিপ্লবী নেতা ছিলেন, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, আজাদের পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, যার নাম হলো শহীদ বীর ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। অপরাধ কি ছিল? দেশের পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনকিলাবের পক্ষে কথা বলেছে, আজাদের পক্ষে কথা বলেছে, দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছে। বিনিময়ে কি দিয়েছি? একটা গুলি দিয়ে আমরা তার জীবনটাকে হরণ করে নিয়েছি। এটা কখনো একটা দেশের স্বাধীনতা না। আমরা ওই সমস্ত খুনিদেরকে বলতে চাই, একজন হাদি মেরেছ, আনন্দ উল্লাস করার কিছু নাই। এক হাদি বাংলাদেশ থেকে শহীদ হয়ে গিয়েছে। এই এক হাদির হাত ধরে বাংলার ঘরে ঘরে আগামীতে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই হাদির মিছিলে যোগদান করে আমাদের পরবর্তী প্রজন্মকে, প্রত্যেক সন্তানকে এক একজন হাদি তৈরি করব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের কবর বাংলার জমিনে রচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক হাদির ইনসাফের যে লড়াই ছিল, এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। যুগ থেকে যুগান্তরে আজাদির সন্তানেরা বাংলাদেশের এই পতাকা সমুন্নত রাখবে। কথা বলেন ঠিক কিনা? যে যুদ্ধ চালু হয়েছে, সত্যিকার অর্থে যতদিন পর্যন্ত বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করতে পারবে না, অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পাবে না, ততদিন পর্যন্ত হাদির উত্তরসূরিরা আন্দোলন চালাবে, রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আবার যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত রয়েছি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আবার যদি স্বাধীন করতে হয়, যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আবার যদি যুদ্ধ করতে হয়, ৭১ যুদ্ধ করেছি, আবার যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ কারো কাছে আমরা কোনোদিন বিক্রি করে, এদেশে কারো কাছে গোলামি করে থাকতে আসেনি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে থাকতে এসেছি। কারো কাছে এই দেশকে বিক্রি করে দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? এদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এটা হলো 18 কোটি জনগণ, 20 কোটি জনগণের নিজের রক্তের কেনা একটি দেশ, যার নাম বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তে কোনা।
সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো আমেরিকার চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকলে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এক হাদি মরেছে, আফসোসের দরকার নাই, হাদি শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে আল্লাহর সামনে উপস্থাপন হয়েছে। শহীদরা কখনো মরে না, শহীদরা যুগ যুগান্তরে মানুষের সামনে ইতিহাস রচনা করে যায়। কথা বলেন ঠিক কিনা? لا تقتلوا لمن يقتل لا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। যারা শহীদ হয় তারা মরে না, তারা যুগ যুগান্তরে মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে নোয়াখালীতে মাহফিল শেষ করে টিএসসি মোড় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে রাত 4:30টায় ঢুকছি, তখনও দেখি 10-15 জন মানুষ হাদির কবরের সামনে গিয়ে দোয়া করছে। আল্লাহু আকবার! কত সৌভাগ্যবান ব্যক্তিত্ব! আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় তার না ফেমাসিটি দিয়েছেন, মৃত্যুর পরে আসমান জমিনের মধ্যে সবচাইতে জনপ্রিয় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আবার ভাইয়েরা, এটাই হবে প্রকৃত অর্থে বিজয়ের চেতনা, এটাই হলো প্রকৃত অর্থে বিজয়ের চেতনা। নতুবা শুধু গানে গানে তাদেরকে স্মরণ করলাম, একটু খিচুড়ি খেয়ে উদর ভর্তি করলাম, এটা কখনোই বিজয়ের চেতনা হতে পারে। এজন্য শুকরিয়া আদায় করব কার?